দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো আখি। দর্শক আখির জীবনে অসংখ্য কথা রয়েছে যেগুলো সে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে বলেছে এবং সে কী জানিয়েছে এবং সে কী করতে চাচ্ছে, তার পরিকল্পনা কী এবং সে কেনই বা আমাদের সাথে যোগাযোগ করলো এবং বিস্তারিত সব কিছু থাকছে আজকের প্রতিবেদনে। চলুন ভিডিওটি শুরু করি। সুপ্রিয় দর্শক, শুরুতে আখি আমাদের সাথে যোগাযোগ করলো এবং বলল, ভাই আপনাদের প্রতিবেদন দেখে অনেক ভালো লাগে এবং আপনাদের প্রতিবেদন দেখে যদি আমারও লাইফে কিছুটা ভালো কিছু হয় আশা করি আমার অনেক উপকৃত হবে। বললাম, জীবন বলুন আপনি কি বলতে চান। তখন সে শেয়ার করলো, ভাইয়া খুব ছোটোবেলাতেই যখন আমার মা মারা গেলেন, এরপর আমার বাবা একটা পরিবারে আমাকে বিয়ে দিল এবং বিয়ে দেওয়ার পর ওই পরিবারের এমনিতেই মাহারা মেয়ে, একটু সুখের আশা করবো এইভাবে বলেছে। আমার খুবই কষ্ট লেগেছে তার কথা শুনে। একটু সুখের আশা করব কিন্তু সুখ আর আমার কপালে রইল না। আমার যে হাজব্যান্ড ছিলেন সে মাদকাসক্ত, মাদক খেতেন। তো যে কারণে উনি যখন প্রতিদিন বাসায় আসতেন খুবই খারাপ ব্যবহার করতেন। আমাদের সম্পর্কটা শুরুতে ভালো ছিল কিন্তু আস্তে আস্তে খুবই খারাপ দিকে যায় এবং ওনার মার গালিগালাজ, গায়ে হাত দেওয়া, অযথা কারণে আমার গায়ে হাত দিত। সে যখন এই কথাগুলো বললো খুব খারাপ লাগলো। তখন আমি যে তাকে বলবো যে বোন আপনি প্রতিবাদ করেননি, আসলে প্রতিবাদ কাকে করবো, এটা তার হাজব্যান্ডই ছিল। আমি এই কথাটা আমার আসছিল বাট দর্শক বলতে পারিনি তাকে। তো বললাম যে বোন আপনি এরপর কি করেছেন, এরপর কি অ্যাকশন নিয়েছেন। তো সে বলল যে ভাই এইভাবেই চলতেছিল, আমাদের দিন এভাবে যাচ্ছিল। একটা সময় আর সহ্য না করতে পারে যখন বাপের বাড়িতে চলে আসি এবং সেও আসে এবং এর ভিতরে সমঝোতা হয়। আবার আমি তার বাড়িতে যাই, যাওয়ার পরে সব ভালোই যাচ্ছিল আমাদের, কিন্তু হঠাৎ সে আবার যে মাদকাসক্ত হয়ে যায়, সেই মারামারি, গালিগালাজ, চিল্লাচিল্লি সব কিছু শুরু করে এবং সে এতটাই হয় যে আমাকে মেরে আমার হসপিটালাইজ করতে হয়। আর তখন আর উনি বলতেছে যে তখন আর এইভাবে আর থাকা যায় না ভাইয়া। সো তখন আমি করলাম কি, আমি আমার মতো করে মুভ করলাম। তখন বললাম যে বোন আপনি কি এখন আলাদা আছেন তার সাথে? তখন সে বলল যে জি ভাইয়া, আমি এখন আমার মতো আলাদা আছি এবং তার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। এবং আপনাদের প্রতিবেদন দেখি খুব ভালো লাগে এবং অনেকের বিয়ের দেখি আপনাদের প্রতিবেদনে যে অনেকে নতুন করে সংসার শুরু করছে, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আপনি প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত তুলেও ধরেন। তাকে বললাম যে বোন আপনার বলেছিলাম যে তাকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম, তার কথা আসলে খুব ভালো ছিল, গুছিয়ে কথা বলেছিল। তখন সে আমাদেরকে জানালো যে ভাই আমি এখন চাচ্ছি আমার লাইফে যদি এরকম কেউ আসে যে আমার যে হাজব্যান্ড ছিলেন আগে, যে ওনার মতো যদি না হয়, ভালো কেউ যদি আমার লাইফে আসতে চায় আমি স্বাগতম জানাচ্ছি এবং আমি চাচ্ছি ভালো কাউকে বিবাহ করতে। তো যে কারণে আজকে উনি বললেন যে প্রতিবেদনের সামনে আসলাম এবং আপনাকে ভাইয়া বিস্তারিতগুলো বললাম। তখন বললাম যে বোন আপনার কন্ট্যাক্ট নাম্বার কি এইটাই, উনি যে নাম্বার দিয়ে আমাদেরকে ফোন দিয়েছিল। উনি বললো জি ভাইয়া। আমি বললাম যে আপনার নাম্বারটি আমরা প্রতিবেদনে দিতে চাই। তখন সে বললো যে না ভাইয়া, আমার নাম্বারটি দেওয়া লাগবে না, আপনার নাম্বারের মাধ্যমে যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তখন আমার নাম্বারটা তাকে দিয়েন এবং আপনি যদি ভালো মনে করেন তখনই ভাইয়া পরিবারের মাধ্যমে কিছু একটা হবে। যেটা খুবই ভালো লেগেছে তার কথাটা। তখন বললাম যে বোন আপনি অত্যন্ত ভালো কথা বলেছেন এবং আমরা চেষ্টা করব যদি ভালো কোনো লোক, ভালো কোনো মানুষ আমাদের সাথে যোগাযোগ করে এবং আপনার বিস্তারিত ব্যাপারগুলো শুনে আপনার সাথে কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, অবশ্যই আমরা আপনাকে তার কন্ট্যাক্ট নাম্বারটি দিব যাচাই বাছাই করে। তো দর্শক, আশা করি আপনি আখির ব্যাপারে বিস্তারিত শুনেছেন। খুবই সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি, অনেক বিস্তারিত ব্যাপার ছিল যেগুলো হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত সে বিষয়ের জন্য এবং আশা করি আজকের প্রতিবেদনটা ভালো লেগেছে এবং আখি চাচ্ছে যে তার লাইফে পাস্টে যেটা ছিল যেন ওরকম কেউ না আসে, ভালো কেউ আসে। তো ভালো কেউ যদি থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের প্রতিবেদনে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে এবং অবশ্যই আপনি যোগাযোগ করে আপনি কোথা থেকে দেখছেন, কি বিস্তারিত আপনার সম্পর্কে একটু আমাদেরকে ডিটেলসে বলবেন। আর যারা একটু সবথেকে ভালো হয় আপনারা একটু কমেন্টও যদি ডিটেলসে বলে দেন, আপনার নাম্বারটা যদি ওখানে দিয়ে দেন, আমি নিজে আপনার থেকে যোগাযোগ করব এবং আপনার বিস্তারিত আপনার কাছ থেকেও শুনবো। সো আপনি যদি পারেন একটু ডিটেলসটা কমেন্ট বক্সে দিয়ে দিন, আর একটু বেশি ভালো হয়। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সংক্ষেপের ভিতরে আখি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি কিনা জানি না, বাট যথেষ্ট চেষ্টা করেছি দর্শক। আর ভালো থাকবেন, নিচে একটু হলেও ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।